সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে গ্রামের কন্যাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল চলে গিয়েছিলাম পাড়ে। আর যাওয়া মাত্র একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল, এই ডাবের কাঁদিটা। তখন আমার ফোনে ক্যামেরা অন থাকা সত্ত্বেও হয় ভিডিও। আমার ওই কি বলে নারকেল কুড়িয়েই যাচ্ছি। যাই হোক, খুব মজা হচ্ছে। আর অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, তো খুব মজা হচ্ছে। আর হচ্ছে গিয়ে আবার যাচ্ছি আমের বাগানে আম করতে দেখতে। আম পেয়েছিস একটু? এখন আর পড়ছে না আম বেশি, ওই সকালের দিকেই যা পড়েছে। আমি অনেকটাই আম পেয়েছি আজকে, 5টা 6টা বেশি আম পেয়েছি। আর হচ্ছে এই গাছ থেকে 4টে 5টা আম পেয়েছি। এই গাছ থেকে 4টে 5টা আম পেয়েছি। পড়েছে পুকুরে আম, যখন আম পড়বে তখন ধীরে পড়বে। ওই যে বাঘটা পড়েছে। আর এই পুকুরের জলের মধ্যেও আম পড়ে আছে বোধহয়। কতগুলো পড়ে আছে রে? অনেকই পড়েছে, বেশিরভাগ আমটা এই পুকুরের জলেই পড়ছে। আর এই আমগুলো আবার ভাসে না, যে দেখতেও পাই না। পরে যখন পুকুরে কেউ নামবে তখন আমগুলোকে পাওয়া যাবে। চলো। আর ওই নারকেল গাছটা থেকে একসাথে 2টো নারকেল পড়েছিল, ভাইকে একটা দিয়েছি, আমরা একটা নিয়েছি, একসাথে 2টো। আর এই গাছটা থেকে ওই গাছটা থেকে, চলো তোমাদের ওইখানে গিয়ে দেখাচ্ছি। খুব মজা হচ্ছে আজকে সকাল থেকে। এখানে আমার নারকেল পাচ্ছি। সকালে বাড়িতে তেমন কাজ করিনি, তারপরে এখন করলাম। এখন করে আবার এসছি এই গাছটা থেকে। দেখা যাচ্ছে হচ্ছে এই গাছটা থেকে এক কাঁদি নারকেল পড়েছিল, ওটা তো নিয়ে গেলাম এখনই। ওরা আছে নাকি দেখ। আর আচ্ছা, এইখানটায় পড়েছিল, এইখানটাতে। কোথায়? কে আম নিতে গিয়েছিল? একবার বাগানে যাইছ? বাগানে আমি যতবার গিয়েছি এক না একটা আম পেয়েছি। এবার বললাম তো, এবার আর পাবো না। এই গাছেও আম এসছে কিন্তু খুব কম। আর হচ্ছে সেই যখন খুব তাঁত হয়েছিল না, তখন এই ড্রেনটার মধ্যে প্রতিদিন আম পড়ে থাকতো। এখন দিয়ে আমটা কমে গেছে, এখন আর তেমন একটা পড়েনি। আর আম নেই, ও বেশি নেই, ওই গোনা কয়েকটা আম আছে। আর হাঁসটা ভয়ে উঠে পড়েছে। এই হাঁসটা কাঁদে তোদের? ওই হাঁসটা ওদের নেই, এখানে নেই। ফালতু সময় নষ্ট করে লাভ নেই, চলো ওই বাগানের মধ্যে যাই। দেখো, এই গাছটায় পাকা পেঁপে ছিল, পড়ে গেছে। এইটুকু নিচেই পড়ে আছে, ভালো নয় তাই আর ঘোরায়নি। চলো বাগানের মধ্যে যাই। আর দেখো, এই গাছটাই আম ছিল, অনেকগুলোই আম ছিল। একসাথে 4টে আম পড়ে গেছিল। তখন তো আমি ফোনটা আনিনি পারে। আর দেখো এখানের মধ্যে কটা আম আছে। হাওয়াটা তো এই দিক থেকেই দিচ্ছে, বলে এখানে যত আম ছিল প্রায় পড়ে গেছে। আর খানিকুটা আম আছে, এই দিক থেকে হাওয়া দিচ্ছে। দেখো কেমন হাওয়ার জোর রে বাপরে। এবার তো মনে হয় জাম গাছের জাম খেতেই দেবে না, সমস্ত জাম পড়ে গেছে, প্রায় অনেক জাম পড়ে গেছে। দেখো জামগুলো সব পড়ে গেছে। এবার কি করে জাম খাবো কে জানে। আর দেখো আম বাগানের মধ্যে চলে এসেছি এখন। আর এই দেখো এখানে কয়েকটা, এগুলোকে কি বলে, ল্যাংড়া না ন্যাংড়া জানি না, ওই আম। একটা পড়ে আছে আম, এখানে একটা পড়েছে। এই আমি আজকে 3টে পড়েছে, আর অন্য আম বেশি পড়েনি কো। ওই তো বাবা এই আম একটা, অন্য একটা আম একটা নিয়ে গেছে, আমি নিয়ে গেছি। ওই থেকে একটা আম পড়েছি, এই দেখো একটা আম পড়েছি। ওয়াও কি ভালো। এই গাছে আমি আর একটা আম পেয়েছিলাম। আর দেখো জল দাঁড়িয়ে গেছে, এর মধ্যে জল দাঁড়িয়ে গেছে। জল দ্বারা গাছগুলো একটু জল খেয়ে বাঁচুক বাবা, যাতায়াত গেল। আর ওইদিকে দেখ পুকুরটা মেরে একদম ছাপ হয়ে গেছিলো, আবার কত জল হয়ে গেছে। দেখো জল হবে না কেন, সমস্ত গ্রামের জল এই পুকুরটার মধ্যে দিয়ে এসে ওইদিকে একটা ড্রেন আছে, ওইদিকে পাস হয়। ওই জন্য পুকুর মারার পরও, একবার তলা কুড়িয়ে মেরে দেওয়ার পরও আবার জল হয়ে গেছে। আর এটা আমাদের আম বাগান। এই আম বাগানের মধ্যে এখন এসছি। এই আম বাগানটা তোমাদেরকে একদিন ভালো করে ঘুরিয়ে দেখাবো। আজকে বৃষ্টির মধ্যে এতটা ভালো দেখাতে পারছি না কি জানি না। এই দেখো আমের রং ধরে গেছে, দেখবে। এই দেখো বোঝা যাচ্ছে নাকি জানি না।
আর এইখানে রাখো, এইটা রাখো, আমার এইটাকে খুব ভালো লাগে, এক জায়গাতে দুটো আম একই সাথে। আর উপরে এটা আরেকটু উপরে আর একটা আছে, দেখে মনে হচ্ছে একসাথে তিনটা আম আছে। হ্যাঁ দেখো, খামারের মধ্যে এই যে মরাইয়ের কাছেও একটা আম পড়েছে কুচুম করে। ওই দেখো, এই আমটা কিন্তু পেকে গেছে, একবার পেকে গেছে। আর হচ্ছে গিয়ে আমাদের মরাই না জলে ছিটা লেগে এই বরগুলো সব ভিজে যাচ্ছিল, ওই জন্য ঘুম থেকে মা আমাকে তুলেছে একবারে, বলছে মরাইয়ে জলে ভিজে গেছে মরাইটা, তো চ গিয়ে ঢাকা দিতে হবে। কিন্তু বাবা তো চলে এসেছিলো আগেই, বাবা ঢাকা দিচ্ছিল, বাবা ঢাকা দিয়েছে, দাদার বাবা আগেই চলে এসেছিলো, দিয়ে ঢাকা দিচ্ছিলো। আর এই জালটা যখন বাঁধছিল তখন আমি আসছিলাম, দিয়ে ঘুম থেকে উঠেই তো কালকে রাত থেকেই জল পড়ছিল। হ্যাঁ দেখো, এই জলগুলো, এই ধানগুলো আজকে সেদ্ধ করার কথা ছিল, কিন্তু এই ওয়েদারের জন্য হচ্ছে না। তো বৃষ্টি যা পড়ছে বাপরে। হ্যাঁ দেখ, এইটা বেড়াতে ছিল ওইখানটায় সব খুলে চলে এসে। এ ওটি ছোট কাকাকে দিয়ে দে ব্যাগটা। ও গেমার গুঁড়া ভরে দাও তো ছোট কাকা, ভেড়াকে দেবো, গেমার গুঁড়াগুলো ভরে দাও। কোন খামারে যাবি? আর এই তো এই গাছটার আম পেলাম তখন, ছোট আমটা এই গাছটায়, আর ওইটা হচ্ছে জাম গাছ। এসে এই ধানটাকে এই ঘরের মধ্যে একটুখানি জায়গা করে ঢেলে দেবো, কিন্তু এই যা যদি মাটি সোতা ওঠে না, তাহলে আবার তোমার হচ্ছে যে এই ধানটা আবার ভিজে যাবে, বেশি ভিজে যাবে। তাই কাকা বললো যে আজকে আর কিছু করতে হবে না, কালকে যদি রোদ ওঠে তাহলে রোদের মধ্যে একবারেই দেবো। আর ওই ধানটা তো আজই সেদ্ধ করার কথা ছিল, কিন্তু সেদ্ধ তো আজকে হলো না এই ওয়েদারের জন্য, কালকে আবার সিদ্ধ করবে। চলো তাহলে ঘর লাগিয়ে চলে যায়, আর তো কিছু করার নেই। আর জ্বালনগুলো এইখানটায় জড়ো করে রেখে দিয়েছে, এখানে খড় রেখেছে, এটা গোডাউন, এরকম বালতি বালতি সব আছে, মানে যাবতীয় যা ধান সেদ্ধ জিনিস লাগে সব কিছু এখানের মধ্যে রাখা আছে। চলো এখান থেকে চলে যাই, সবাই চলে গিয়েছে, আমি খালি দাঁড়িয়ে আছি। চলো তালা দিই আর বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বৃষ্টি ভেজা দিনে সবারই বাড়িতে খিচুড়ি, আমাদেরও হয়েছে খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা আর খিচুড়ি, আর চাটনি ছিল কিন্তু। আর এই ভিডিওর আগে পরে অনেক ভিডিও ছিল, কিন্তু আমার ফোনটা খারাপ থাকার কারণে সেই ভিডিওগুলো আমি আর পাইনি, যেটুকু পেলাম সেটুকুই এডিট করলাম। সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমি এখানে এখন বসে আছি, বিকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, খিচুড়ি খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে হাঁস আনতে গিয়েছিলাম, হাঁস তুলে আসার পর একটু পাড়া দিয়ে বেড়াতে গেছিলাম, যে জল হয়েছে নাকি দেখার জন্য। আমাদের এইদিকে তো বানটান আসে না, তবু ওই দিকটা জলটা লোটো বলে একটুখানি দেখতে গেছিলাম যে জলে উঠেছে নাকি। কিন্তু এই তো আজকেও প্রথম সেরকমভাবে বৃষ্টি হলো, মানে কালকে রাত থেকে আজকে অবধি বৃষ্টি হচ্ছিল। এর আগে তো এই গ্রীষ্মে তো এখনও পর্যন্ত, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো এখনও পর্যন্ত সেরকম বৃষ্টি হয়নি। তো ওদিকে গেছিলাম, একটুখানি দেখে আসলাম। বাড়ি এসে পকোড়া পেঁয়াজি করেছিল, পেঁয়াজি মুড়ি খাইনি গো, খিচুড়ি খেয়েছি। কারণ খিচুড়ি খেতে তো আমার খুব ভালো লাগে, আগে জানো তো, মানে খিচুড়ির সাথে ওই যে আজকে ডিম ভাজা, আলু ভাজা, শাক ভাজা এসব খেয়েছি, এসব আমি কিচ্ছু খেতাম না, একটা আলু খেতাম না খিচুড়ির সাথে। মানে খিচুড়ি মানে শুধু চাল, খিচুড়ি চালটা শুধু ওটাই খেতাম। আর এখন বড় হয়েছি বলে একটু একটু করে খেতে শিখেছি। আর আগে মানে 2 বছর, খুব জোর হলে 4 বছর আগেও আমি বোধহয় ওই খিচুড়িতে ওই সব সবজি টবজি খেতাম না, বা আদার্স কিছু খেতাম না, শুধু খিচুড়ি, খিচুড়ি মানে খিচুড়ি, ব্যাস, আর কিছু খেতাম না, মানে আলু টালু কিচ্ছু না। তো খিচুড়ি আবার খেতে সুযোগ পেলাম, তো আবার ছাড়া যায়, তার জন্য আর মুড়ি খাইনি কো, খিচুড়ি খেয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে বিকেলবেলায় জল ধরে নিয়েছি,
যা কাজ ছিল করে নিয়েছি। আর সারাদিন তো অনেকবার ভিজেছি, তাই একটু ঠান্ডা ঠান্ডা করছে। এখন এবার শুয়ে পড়বো। চলো তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন। টাটা।